এই ভারত আমাদের গণতান্ত্রিক দেশ। এখানে আমাদের হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, কোল, ভিল সব বাস করবে। আর আপন আপন ধর্ম আপন আপন পালন করবে। কারো ধর্মের উপরে কেউ হস্তক্ষেপ করবে না। এ হলো আমাদের এই ভারতের ল, আইন। তাহলে সেই হিসাবে যদি হয়, তাহলে এখানে আমরা হিন্দুও থাকি, আমরা মুসলিমও থাকি। বলেন এমন কোন একটা এলাকা বলেন তো যে এলাকাতে হিন্দু নাই? বলেন একটা এলাকার নাম বলেন যে এলাকাতে মুসলমান নাই। হিন্দু মুসলিম আমরা এক জায়গায় বাস করি। আমার বাড়ি হলো ভগবানগোলা থানা, ডাঙ্গাপাড়া গ্রাম। আমাদের রামকান্তপুর, রামকান্তপুর কথাটা শুনেই কেমন লাগছে বলেন তো? রামকান্তপুর, রাম মানেই তো মানে হিন্দুদের রাম। তাহলে আমাদের গ্রামটার নাম হলো রামকান্তপুর। কবে যদি ওরা বলে দেয় আমাদের রামের জন্ম এখানে, আমাদের কি বলার আছে বলেন? মানে রামকান্তপুর তো গ্রামটার নাম। আবার আমাদের পার্শ্বে হলো হিন্দু পাড়া, হ্যাঁ বাজিতপুর হিন্দু পাড়া। তাহলে ওটাও তো হিন্দু, আমাদের হিন্দু আর মুসলমান একসঙ্গে। তাহলে হিন্দুদের বিয়ে লাগলে আমাদের নিমন্ত্রণ করে। আমি কত হিন্দুদের বিয়ে খেলাম, আমাদের বিয়ে লাগলে আমরা হিন্দুদেরকে আমরা নিমন্ত্রণ করি, ওরা আসে। তাহলে বলেন হিন্দু আর মুসলমান আমাদের কত রিলেটিভ। ওদের সঙ্গে ব্যবসা, ওদের সঙ্গে বাণিজ্য, ওদের সঙ্গে লেনিদেনি। আমরা 5 বিঘা 7 বিঘা 10 বিঘা করে জমি আবাদ করি। ওদেরই সার, ওদেরই বীজ, ওদেরই তেল, ওদের সবকিছু নিয়ে আমরা আবাদ করি। আবার যখন ফসল পানি হয়ে যায়, পাট, ধান, জুট সবকিছু হয়, তখন আবার রাই সরষা বিক্রি করে ওদেরকে আমরা দিয়ে দিই। লি হয়তো 10, দিয়ে দিই 20। যখন লি তখন দাম ছিল 200, যখন দিই তখন দিই 250। আমরা খাঁটি মেহনত করি আর ওদেরকে আমরা হেল্প করি। বলেন আমাদের মুসলমান আমরা যখন আশ্বিন মাস চলে, তখন ভরা বন্যা এবং বৃষ্টিতে গোটা মাঠে হাঁটু ডুবে যায়, কাদাতে হাঁটু ডুবে যায়। আর এক একটা পাটের বোঝা 1 কুইন্টাল করে ওজন হয়, কোনোটা 1 কুইন্টালও বেশি হয়। 80, 90, 1 কুইন্টাল করে ওজন হয় এক একটা পাটের বোঝা। ওই মাঠ থেকে তারা নাচতে নাচতে একটা করে দুটো করে আঁটি তারা মাথায় নিয়ে ছুটতে ছুটতে এসে, কেউ হয়তো দেখা যায় 10 মিনিট, কেউ 20 মিনিট, কেউ নিয়ে আসতে আসতে 25 মিনিট, আধ ঘন্টা পর্যন্ত মাথার উপরে ওই বোঝা থাকে। নিয়ে এসে তখন পুকুরে নদীতে ফেলে, ওটা জাগ দিতে হয়। 1 মাস পর 25 দিন পর ওটা ধোয়া হয়, তারপরে পাটটা হয়। তাহলে এই মেহনত, বলেন ওই কাদাতে 1 হাঁটু পানিতে কার হিম্মত আছে? কোন হিন্দুদের হিম্মত আছে? অন্য কোন জাতির হিম্মত আছে যে 1 কুইন্টালের বোঝা ও 25 মিনিট 30 মিনিট মাঠে 1 কোমর কাদাতে ধাত্রাতে নিয়েছে পুকুরে ফেলবে? পারবে ওরা? বলেন ওরা পারবে? পারবে না। এটা পারবে মুসলমানেরা, এটা করে মুসলমানেরা। আর আমরা জানি আল্লাহ আমাদের এই মেহনতের জন্য পৃথিবীতে পাঠিয়েছে, আমাদেরকে মেহনত করতে হবে। আমি একটা ক্যাসেটে বলেছিলাম, 1 নম্বর গড, 1 নম্বর আল্লাহ হলো আল্লাহ, আর দ্বিতীয়ত ভগবান হলো এই মুসলমান জাত। কারণ এরা আহার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করেন, ওই পানিতে ফসল হয়, আর এই ফসল উৎপন্ন করে পরিশ্রম করে রক্ত পানি করে দিয়ে মুসলমানেরা। আর এগুলো আমরা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিই। বলেন বর্ধমান, বীরভূম, আমাদের মুর্শিদাবাদে এক একটা লোক 5 বিঘা 7 বিঘা করে 10 বিঘা করে ধান লাগায়। 1 বিঘা জমিতে 15 মণ ধান হয়। তাহলে 1 বিঘা তো 15 মণ ধান হলে 10 বিঘাতে কত হয়? 150 মণ ধান হয়। সেই বাড়িতে দেখা গেল 2টো ছেলে 2টো মেয়ে, ওরা স্বামী স্ত্রী মা বাবা। তাহলে 8টা ছেলে, এই 8টা লোকে 150 মণ ধান খেতে পারবে? বলেন 8টা লোকে 150 মণ ধান খেতে পারবে? পারবে না। তাহলে 8টা লোকে আমাদের ওই 20 মণ ধান হলেই তো হয়ে যায়। তাহলে 130 মণ ধান আমরা আর কি করি? আমরা ওগুলো বিক্রি করি। ওগুলো আপনারা খান, আপনারা মিনিকেট খান, আর আমরা মোটা ধান খাই। আপনাদেরকে মিনিকেট আমরা পৌঁছে দিই 2টো পয়সার জন্য, যে মিনিকেট বিক্রি করলে আমরা 50 টাকা কিলো পাবো, আর আমরা খাই 20 টাকা 30 টাকা কিলো মোটা চাল। আমরা করি আবাদ, আমরা করি ফসল, আমরা করি কষ্ট, আমরা করি মেহনত, আমরা করি চাষাবাদ, আমরা করি জানের সঙ্গে বাজি দিয়ে ফসল তৈরি। আর আপনাদেরকে খাওয়াই আমরা মিনিকেট, আর আমরা খাই মোটা চাল গটরা। এই গরিব শ্রেণীর মানুষ আমরা গটরা ধান খাই, তাও শাক শুকোই দিয়ে আমরা খাই। সপ্তাহে কেউ মাংস পাই, কেউ পাই না। সপ্তাহে হয়তো 2 দিন মাছ খাই, মাছও পাই না। বলেন 200-250 টাকা কিলোর কম কোনো মাছ নাই, 250 টাকা কিলোর কম কোনো মাংস নেই। ইলিশ মাছ তো জীবনে বোধহয় মুসলমানেরা কে খায় কি খায় না আল্লাহ জানে। সারা বছরে ইলিশ মাছ তো আমরা চোখে দেখতে পাই না। 1 কিলো ওজনের ইলিশ মাছ একটা 1500 টাকা দাম।
1500 টাকা কিলো, 1800 টাকা কিলো। বলেন কার ঘরে এত পয়সা আছে? কোন মুসলমান আছে যে 1 কিলো ওজনের একটা ইলিশ মাছ খাবে? আমি যদি এক্ষুনি, এত লোক আছেন, হয়তো 3-4 হাজার লোক আছেন, আপনাদেরকে যদি আমি হাত তুলে বলি, বলেন তো আজকে 1 বছরের মধ্যে 1 কিলো ওজনের ইলিশ মাছ কয়জন খেয়েছেন? তো আপনারা হাত তুলতে পারবেন? তুলে দেখবো কি? আচ্ছা, মিডিয়াতে অনেক আমার রেকর্ডিং হচ্ছে, একটু হাত তুলে বলেন তো 1 কিলো ওজনের ইলিশ মাছ 1 বছরের মধ্যে কয়জন খেয়েছেন? নারায়ে তাকবীর! তোলেন, হাত তোলেন। ওই দেখেন তো কমিটির লোক যারা আছেন, সেক্রেটারি, সভাপতি, কেশর, সবাই থাকেন, একটা উঠেছে কি? একটা উঠেনি। তাহলে এতগুলো লোকের ভিতরে এখানে তো হিন্দু নাই, খ্রিস্টান নাই, এখানে সব মুসলমান আছে। তাহলে এই মুসলমান ভাইদের মধ্যে তারা 1 বছরের মধ্যে ইলিশ মাছ খেতে পায়নি। তাহলে বলেন আপনারা খান কত? যারা মাস্টার, ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা প্রফেসর, অফিসার, যারা এমপি, এমএলএ, মন্ত্রী, তারা তো খেতেই আছে। খান আপনারা, আমাদের কোনো আপত্তি নাই। উপরওয়ালা খেতে দিয়েছে, আপনারা খান। কিন্তু আমাদের হিংসা করেন না, আমাদের উপরে জোর জুলুম করেন না, আমাদের উপর অত্যাচার অবিচার করেন না। কারণ আমরা আপনাদের জন্য আছি। আমরা এটাই জেনে নিয়েছি, উপরওয়ালা আমাদের কৃষি করে, চাষি করে, ফার্মার করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে কষ্ট করতে হবে, আমরা কষ্ট করে যাব, আমরা রাজি। হ্যাঁ, সেই জন্য বলছি। আচ্ছা, আর একটা দেখবেন, এই মিডিয়া দেখেন রেকর্ডিং হচ্ছে, সেই জন্য বলছি। এই স্টেজে যত লোক আছেন, সেক্রেটারি আছে, সভাপতি, কেশিয়ার, সবাই আছে। আচ্ছা, 1 কিলো খাসির মাংসের দাম কত ভাই? 800 টাকা। 700-800 টাকা কিলো। আর যদি 20 কেজি 25 কেজি হয়ে যায়, 900 টাকাও হয়ে যায়। তাহলে 800 টাকা কিলো খাসির মাংস। আচ্ছা, এতগুলো লোক আছেন, এতগুলো লোকের মধ্যে আপনারা হাত তোলেন তো, যে বাজার থেকে মাসে 1 কিলো খাসির মাংস কিনে খেয়েছেন, এরকম হাত তোলেন তো কয়জন? একটা আছে? একটাও নাই। আচ্ছা, 1 মাস পর কিনে খেয়েছেন 1 কিলো খাসির মাংস 800 টাকা কেজি, হাত তোলেন তো? নাই। আচ্ছা, বছরে আমাদের কুরবানি হয়, 1 বছর পর কুরবানি হয়। এই কুরবানির মাংস ছাড়া 1 বছরের মধ্যে মাংস কিনে খেয়েছেন 800 টাকা কিলো, একজন হাত তোলেন তো? একটাও নাই। তাহলে আপনারা শুনেন, দেখালেন, যারা আমাদের এই ভারতবর্ষের উচ্চ পদে আছেন, যারা মন্ত্রী, যারা এমএলএ, যারা এমপি, যারা এক কথাতেই যারা বড় বড় বৈজ্ঞানিক বা বিজ্ঞান চর্চা করেছেন, যারা শিক্ষিত, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আমি সবাইকে বলছি, বলেন তো এটা কত দুঃখের কথা? বলেন তো এটা কত আবেগের কথা? যে সারা বছর তারা 1 কিলো খাসির মাংস কিনে খেতে পারে না। সারা বছর ছেলে মেয়ের জন্য একটা ইলিশ মাছ তারা কিনে খাইতে পারে না। মিনিকেট চাল খুব কম লোকই খায়। হয়তো যদি মুসলমানদের মধ্যে কোনো ধনী মানুষ, ভালো ব্যবসায়িক, ভালো টাকা পয়সাওয়ালা যদি থাকে, তাহলে হয়তো তারা খায়। কিন্তু 90% লোক মুসলমানদের মধ্যে তারা মোটা চালের ভাত খায়। আমরাও মোটা চালের ভাত খাই। তাহলে বলেন এগুলা কত দুঃখের কথা, এগুলা কত আবেগের কথা, এগুলা মনের কত কষ্টের কথা। কিন্তু এই কষ্টের কথা তো আপনারা ভাবেন না, এই দুঃখের কথা তো আপনারা ভাবেন না। কই এই নিয়ে তো আপনারা কোনদিন আলোচনা করেন না, এই নিয়ে কোনোদিন ভাবেন না যে মুসলমানেরা তো আমাদের জন্যই খাটে রে। ওরা তো মাঠে ঘাটে থাকে, এরা তো ওই কম্বল গায়ে দিয়ে থাকে, এরা তো মার্বেলের তলায় খুব কমই থাকে, এদের তো এসি জুটে না। এই যে গরমকাল চলে গেল, বলেন মুসলমানের ঘরে কয়জনের এসি আছে বলেন তো? কয়জনের ঘরে এসি আছে? এত কষ্টে আমরা এই জীবন যাপন করি, তাও যদি আমাদের উপরে এত উৎপীড়ন, তাও যদি আমাদের উপরে এত অত্যাচার, তাও যদি আপনারা বুঝবেন না,